আসসালামু আলাইকুম, আমার নাম হাফিজুর রহমান। এই গল্পটি বলেছেন শায়েম চৌধুরী। গল্পটির নাম রাতের সেই ছায়া। চলুন গল্পটি শুরু করি। গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। শায়েম নামের এক তরুণ এক রাতে একা হেঁটে বাড়ি ফিরছিল। গ্রামের এক ফাঁকা রাস্তা, আশেপাশে কুয়াশা জমেছে, চারদিকে নীরবতা। হঠাৎ করে তার কানে এল একটা অদ্ভুত শব্দ। মনে হলো যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। শায়েম থেমে দাঁড়াল, চারদিকে তাকিয়ে ভাবল এটা কিসের শব্দ। কিন্তু আশ্চর্যভাবে শব্দটা আর শোনা গেল না। সে ভাবল হয়তো কানে ভুল শুনেছে, তাই আবার হাঁটতে শুরু করল। কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ করে রাস্তার ঠিক সামনে কিছু একটা দেখতে পেল। তার চোখ কপালে উঠে গেল। ওটা তো তার নানু, সেই নানু যিনি আজ থেকে প্রায় ২-৫ বছর আগে মারা গিয়েছিলেন। সাদা শাড়ি পরা, মুখে সেই চিরচেনা মায়াবরা হাসি। শায়েম স্তব্ধ হয়ে গেল। তার শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। সে জানত এটা বাস্তব হতে পারে না, তবু তার সামনে দাঁড়িয়ে থাকা সেই চেহারাটা অস্বীকার করার উপায় নেই। শায়েম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার সামনে সাদা শাড়ি পরা সেই চেনা মুখ, তার নানু, যিনি প্রায় ২-৫ বছর আগে মারা গিয়েছিলেন। নানুর মুখে মায়াবরা হাসি, কিন্তু চোখে এক অদ্ভুত বিষণ্ণতা। নানু ধীরে ধীরে শায়েমের দিকে এগিয়ে এলেন। শায়েমের গলা শুকিয়ে গেছে, শরীর কাঁপছে। হঠাৎ নানু বললেন, শায়েম, ভয় পাস না, আমি তোকে কিছু বলতে এসেছি। শায়েম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নানু, তুমি তো নানু হালকা হাসলেন, হ্যাঁ, আমি চলে গিয়েছিলাম, কিন্তু কিছু কথা বলা হয়নি। তোর মায়ের গলার হারটা, যেটা আমার ছিল, ওটা আমার খুব প্রিয় ছিল। আমি চাই তুই সেটা খুঁজে বের করে তোর মাকে দিস। ওটা ওর প্রাপ্ত। শায়েম অবাক হয়ে জিজ্ঞাসা করল, কিন্তু হারটা কোথায়? নানু চোখ মেলে তাকিয়ে বললেন, তোর মায়ের বিয়ের সময় আমি ওটা আমার পুরনো সিন্দুকে রেখেছিলাম। সিন্দুকটা এখনো আমাদের পুরনো বাড়ির গুদামে আছে। এই বলে নানু ধীরে ধীরে পেছনে সরে যেতে লাগলেন। শায়েম চিৎকার করে বলল, নানু, তুমি কোথায় যাচ্ছ? নানু হালকা হাসি দিয়ে বললেন, আমি শান্তি পেয়েছি শায়েম, এখন তুই আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি। নানুর দেহ ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে গেল। শায়েম একা দাঁড়িয়ে রইল, কিন্তু তার মনে এখন আর ভয় নেই, বরং এক দৃঢ় সংকল্প।